ওকে, আজকে আমরা আমাদের 11 দিনের চ্যালেঞ্জের সেকেন্ড ক্লাস নেব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে মেইল টেমপ্লেট তৈরি করবেন, পোর্টফোলিও কিভাবে বানাবেন, কেস স্টাডি কিভাবে বানাবেন। এই তিনটা বিষয়ে আমি ধারণা দেব। কারণ আমরা যখন মেইল কালেক্ট করেছি, ইনফরমেশন ক্লায়েন্টের তথ্য কালেক্ট করেছি, লিঙ্কডইন আইডি কালেক্ট করেছি, তাদেরকে মেসেজ করব এবং মেইল করব। সেজন্য আমাদের যে হাতিয়ারটা দরকার সেটা হলো পোর্টফোলিও দরকার, কেস স্টাডি দরকার। সেইটা আমরা কিভাবে বের করব, কিভাবে বানাবো, সেই বিষয়টা আমরা দেখব একেবারে সহজে, যেটা আপনারা সবাই পারবেন। কোথায় রাখবেন, কেমনে করবেন, সেটা আজকে কমপ্লিট দেখব। যে কোথায় আপনাদের পোর্টফোলিওটা রাখলে ভালো হয়, কোথায় কেস স্টাডি রাখলে ভালো হয়, মানে শর্ট করে আপনি দিতে পারেন, সেটা আমরা দেখব। একদম ওয়েবসাইট লাগবে না, কিচ্ছু লাগবে না, সেটা আমরা সহজে দেখব। তো প্রথমে আসেন, আমরা যে ক্লায়েন্ট রেডি করেছি, ক্লায়েন্টের ইনফরমেশন কালেক্ট করেছি, তাদের জন্য আমরা মেইল লিখব। এখন মেইল লেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এটাও গবেষণার বিষয়। আমি যেটা করব বা করি সেটা হবে, এই যে আমরা ওয়েবসাইট বের করেছি, তাই না? এই ওয়েবসাইটটা আমরা মনে করেন আমি প্রথম এই ওয়েবসাইট, অথবা এটা পরিপূর্ণ না, এটা পরিপূর্ণ, এই ওয়েবসাইট আমরা নিব, কপি করলাম। কপি করার পরে আমরা এই পাবলিকের জন্য, মানে এই কোম্পানির জন্য একটা মেইল রেডি করব। দেখেন এর মেইল আইডিয়া আছে আমার কাছে, ঠিক আছে? অথবা এই ওয়েবসাইট থেকে শুরু করে আরেকটা জিনিস আমরা পারি, দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কপি করব, ঠিক আছে? কপি করে আমরা যেটা করব, এটা কপি করে রাখলাম। আমরা যেটা করব সেদিকে আসি। আমরা একটা কথা লিখছিলাম, কোথায়, এই শীটে মনে হয়, এই শীটে আমরা একটা কথা লিখছিলাম যে, হাই ChatGPT, I will give a PDF where you can find all my information, please analyze that. এই প্রম্পটটা আমরা কপি করব, বোঝা গেছে? এই প্রম্পটটা আমরা কপি করব, কপি করে আমরা ChatGPT কে দেব। দেখেন আমরা কিন্তু ইমেল লিখতেছি, হ্যাঁ ইমেল লিখতেছি, ঠিক আছে? ChatGPT কে আমরা এই প্রম্পটটা দেব। প্রথমে কি দেব? I will give a PDF, এটা আমরা লিখবো না, দিব যে সাম ডিসক্রিপশন দেবো, এরকম লিখি, ডেসক্রিপশন, সাম এ কোম্পানি ডিসক্রিপশন আর কি, মানে সাম ডিসক্রিপশন হোয়ার ইউ ক্যান ফাইন্ড অল মাই ইনফরমেশন, অল অফ ইনফরমেশন, প্লিজ অ্যানালাইসিস ইট। এই কথাটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা কি করব, এই যে শীটে আমরা যে লিঙ্কটা এখানে সিলেক্ট করছিলাম, সিলেক্ট করছি কি দেখেন, আমরা এই কোম্পানির ইনফরমেশনগুলো সিলেক্ট করেছি, এইটা এখানে দিব। দেওয়ার পরে আমরা দিয়ে দিব। এখন ওকে আবার বলবো আমরা, তুমি এখন কাজ করো একটা, নাও এই প্রম্পটটা, দ্বিতীয় প্রম্পটটা আমরা নেব। দ্বিতীয় প্রম্পটটা নিয়ে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে দিব। এখানে দেওয়ার পর লিখবো যে নাও উইল গিভ ইউ সাম জব ডিসক্রিপশন, নাও আই উইল গিভ সাম জব ডিসক্রিপশন না দিয়ে আমরা আবার কোম্পানি ডেসক্রিপশন দেবো আবার, হ্যাঁ কোম্পানি ডেসক্রিপশন, ইউ নিড টু রাইট এ কভার লেটার। এখানে আমরা লিখবো ইউ রাইট এ ইমেইল, ইমপ্রেশন মান কি, ইমপ্রেশন ইমেল behalf of me, write in the simple English on the point. এই কথাটা আমরা লিখব। লেখার পরে আমরা কি করব, আবার এই যে তথ্যটা দিছিলাম, কোম্পানি তথ্যটা আমরা দিছিলাম, সেই তথ্যটা আবার ওনাকে দিব, আচ্ছা দিলাম। এবার আমরা লিখব
write me a first impression email for this company. Write me a first impression email for this company. Then I will এটা লাগবে না, আমি যেটা বলতেছিলাম যে আমি তাকে ইমপ্রেস করতে পারি। দেখি এটা দিয়ে কি দেয়, আমরা এতটুকু দিই। আচ্ছা দেখেন একটা ইমেল আমাকে লিখে দিছে, ইন্টারেকশন অ্যান্ড পোটেনশিয়াল কোলাবোরেশন উইথ ফ্লেক্সিবল, মানে কম্বাইন নাম, মাই ডিয়ার ডাক। ওই যে আমরা ওনার নাম দিছি কিন্তু শুরুতে, দেখেন এই কোম্পানিতে নাম আছে, দেখেন এই যে দেখছেন এই যে নাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, ও কিন্তু ওখান থেকে কালেক্ট করেছে। I hope you are doing well. My name Saifur Rahman and I specialize B2B lead generation and digital marketing. I came across Ato and was impressed by your work in the logistics sector. I have loved to explore. দেখেন এখানে সুন্দর একটা ইমেল লিখছে যেটা আপনি লিখতে পারতেন না, দেখছেন? মানে এই কোম্পানিকে ও এই কোম্পানি সিলেক্ট করে এই কোম্পানির যে লোকটা আছে তাকে ইন্ডিকেট করে ও একটা মেইল এখানে আপনাকে লিখে দিয়েছে, ঠিক আছে? ইওর নেম, ইওর ওয়েবসাইট। এবার আপনি যখন মেইলটা পাঠাবো এখানে আমার নাম, ওয়েবসাইট, লিঙ্কডইন আইডিটা আমি দিয়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এখন ঠিক একই রকম এই কথাটা আমরা আবার কপি করব, কপি করে এখানে লিখব রাইট মি ইজ ফার্স্ট ফলো আপ ইমেল, ফলো আপ বানানো হয়নি মনে হয়, ফার্স্ট ফলো আপ ইমেল, যেটা আমরা ফলো আপ পরবর্তীতে ফলো আপের একটা অপশন আছে না, এই যে দেখেন এই যে ফলো আপ আছে, এটা পরে যদিও আমরা ইমেল সেট করবো সেখানে লাগবে। ইমেল যখন আমরা সেন্ড করবো তখন সেটা দেখাবো যে কিভাবে পাঠাবেন। এখন আমরা শুধু ইমেল রেডি করতেছি। হ্যাঁ, তো দেখেন আমরা ফলো আপ ইমেল ফর দিস কোম্পানি আবার দেই, দেখেন ও কি করবে। এবার আমরা ফার্স্ট ফলো আপ আরেকটা মেইল পাঠাবো, দেখি ও কি লিখে দেয়। ফলো আপ অন মাই প্রিভিয়াস ইমেল, এই যে দেখেন আরেকবার একটা মেইলও করে দিল। বুঝা গেছে? দেখছেন কত সহজ। আচ্ছা, আমরা ফার্স্ট ইমেল বের করলাম, ফলো আপ ইমেল বের করলাম। এটা আরো মডিফাই করতে পারবেন আপনি, আরো সুন্দর করে মডিফাই, যত মানে আপনি প্রম্পটটা যত ভালো করে লিখবেন আপনার ইমেলটা তত সুন্দর করে আসবে। আমি সেটাই সংক্ষেপে দেখাচ্ছি আপনাদের। রাইট মি এ, এবার আমরা লিখবো সেকেন্ড ফলো আপ মেইল অফ দিস ফর দিস কোম্পানি। আরেকবার লিখি, দেখি কি মেইল দেয়। সেকেন্ড ফলো আপ অন মাই প্রিভিয়াস মেইল, এত একই কাছাকাছি মেইল দিছে। তার মানে হলো আমরা যদি এটা আরেকটু শর্ট করতে চাই তাহলে আমরা লিখবো কি, মেক ইট শর্ট। এটা আমি প্রথম বলেছি, তাই না? দেখেন আমরা কিন্তু তিনটে মেইল তৈরি করছি, একটা ইসের জন্য তিনটা মেইল। প্রথম ইমপ্রেশন মেইল, যদি এখানে আপনার কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। শেষের দিকে আপনি কি করবেন, দেখেন বিষয়টা হলো বুঝতে হবে, কিন্তু বিষয়টা হলো আমরা যে এটা কাজটা করি এক ধরনের মেইল সব কোম্পানিকে পাঠাই, তাই না? ওখানে ওই লোকটা কিন্তু বোঝে না যে এই ও বোঝে এটা স্প্যাম, ইমেলটাও সবাইকে পাঠাইছে। বুঝা গেছে? আমরা সেটা করব না। আর এই ধরনের মেল তৈরি করার কারণে কি হয়েছে, ওই যদি এই মেলটা পড়ে তাহলে দেখেন একটা স্পষ্ট লেখা আছে, এই দেখেন আই কেম অ্যাক্রস, এই যে ওর কোম্পানির নাম লেখা আছে, ঠিক আছে? ওয়াজ ইমপ্রেসড বাই ইওর ওয়ার্ক ইন দ্য লজিস্টিক্স সেক্টর। এখানে আপনি একটু পড়ে দেখবেন যে আপনার কথার সাথে কোনো দ্বিমত হয় কিনা। ওরা তো লিখে দিচ্ছে, ঠিক আছে, এটা তো এআই টুলস, তাই না? এটা আমরা একটু যখন পাঠাবার আগে একটু আমরা এটাকে বাংলা করে দেখে নেব, সেটা সবাই হয়তো জানি, তাই না? আমরা এটা কপি করব, ট্রান্সলেট করে দেখে নেব, ঠিক আছে? যদি আমরা ভালো করে না বুঝি, আর যে বুঝি তো বুঝি, যে বুঝি তার জন্য কোনো কথা নাই, আর যারা বুঝি না
এবার একটু দেখে নিব। প্রায় এক্সক্লুসিভ সাথে ভূমিকা এবং সম্ভাব্য সহযোগিতা প্রিয় মিস্টার ড্রাকার, আমি আশা করি আপনি ভালো করছেন। আমার নাম সাইফুর রহমান। আমি এত মিটিংয়ের বিশেষজ্ঞ, মার্কেটিং বিষয়ে আমি এত জুড়ে এসেছি এবং লজিস্টিক সেক্টর আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। ভালো কথা, মানে আমি আপনার এই সাইটটা ঘুরেছি, এই সাইটটা ঘুরে আপনার কাজটা দেখে কি মানে আপনার ওয়েবসাইটে দেখে মুগ্ধ হয়েছি, ভালো লাগছে। লিড জেনারেশন এবং ডেটা চালিত বিপণনে আমার দক্ষতা কিভাবে আপনার দলকে আরো সম্ভাব্য ক্লায়েন্টের কাছে পৌঁছাতে এবং ব্যবসায়িক ভিত্তিতে সহায়তা করতে পারে অন্বেষণ করতে চাই। আপনি যদি দ্রুত চ্যাটের জন্য উন্মুক্ত হন, আমি আপনার সুবিধা মতো একটি কল নির্ধারণ করতে পেরে খুশি হব। আপনার চিন্তাধারা উন্মুখ, দেখছেন সুন্দর করে লিখে দিছে, ঠিক না? সুন্দর করেই লিখে দিছে, আপনি এভাবে দেখে নিতে পারেন। যদি কোনো শব্দ চেঞ্জ করতে হয় করে দিবেন। অবশ্যই মাস্ট আপনি যেটা করবেন, এখানে আপনার নাম লিখবেন, ইউর ওয়েবসাইটের জায়গায় আপনার ফাইবার প্রোফাইল লিঙ্কটা দিবেন, ঠিক আছে? তারপরে আপনি ইওর লিঙ্কডিন আইডিটা দিবেন। এই তিনটে বিষয় আপনাকে এখানে দিতে হবে, বোঝা গেছে? তিনটে বিষয় কিভাবে দিবেন আমি দেখাইছিলাম। তিনটে বিষয় আপনি সেটা যেদিন আমরা পাঠাবো সেদিন আবার দেখাই দেবো, ঠিক আছে? আজকে শুধু আমরা মেইল রেডি করি। তাহলে আমাদের তিনটা মেইল, একটা ইমেলের এগেনস্টে, একটা কোম্পানির এগেনস্টে আমাদের তিনটা মেইল রেডি করতে হবে, ঠিক আছে? তার মানে যদি আপনি 100 ইমেল পাঠান, আপনাকে 300 ইমেল এভাবে রেডি করতে হবে, বুঝলেন? সময় লাগবে, কিন্তু অনেক কাজ, ঠিক আছে? আপনি আস্তে আস্তে করেন। আমরা 11 দিনের চ্যালেঞ্জ, এই 11 দিনে আপনি মনে করেন আমরা যতটুকু পারি, 100 ইমেল না পারি আমরা 30টা ইমেল পাঠাবো, সমস্যা তো নাই, তাই না? 2 দিনে আমরা 30টা না পারি আমরা 10টা পাঠাবো, কিন্তু পদ্ধতিটা জেনে রাখেন। আমরা ইমেলটা রেডি করলাম, ফার্স্ট ইমেল, সেকেন্ড ইমেল, থার্ড, 3টে ইমেল লাগবে প্রত্যেকের জন্য। 3টে ইমেল আমরা একদিনে সেট করে দেবো ফলো আপ করে। তার মানে আমরা ইমেলটা তৈরি করে ফেললাম, ক্লিয়ার? এখন আমাদের যেটা লাগবে, এই ইমেল তো পাঠাবেন, তাহলে আমাদের লাগবে কি এখন? পোর্টফোলিও লাগবে। কি লাগবে? ইমেল টেমপ্লেট পেয়ে গেলাম, এখন পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করবেন, কোথায় রাখবেন আমি বলে দিচ্ছি, একদম সুন্দর করে দেখাই দিচ্ছি। আপনি কি করবেন? পোর্টফোলিও বানাবেন, তাই না? পোর্টফোলিও বানাবার জন্য আপনি যেটা করবেন, পোর্টফোলিও প্রম্পট আমার লেখা আছে, আমি বাইর করতেছি, একটু ওয়েট সময় দেন। পোর্টফোলিও আমার প্রম্পটটা লেখা আছে, যেটা এখন লিখতে সময় লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। চ্যাটজিপিটি প্রম্পট, এখানে যাই। এখানে দেখেন কি লেখা আছে, অস্ট্রেলিয়া, কানাডা। না, এটা না, কোথায় লিখছিলাম, এক মিনিট, আমার হলো পোর্টফোলিও, না পোর্টফোলিও আছে কিনা এখানে, পোর্টফোলিও ফাইবার প্রোফাইল, পোর্টফোলিও কোনটার মধ্যে রেখেছি, এটার মধ্যে কিনা দেখেন। প্রম্পটগুলো আপনারা আলাদা করে লিখে রাখবেন, কষ্ট হবে না, বারবার লিখতে হবে না। হ্যাঁ, এবার যখন যে প্রম্পটটা পাবেন লিখে রাখবেন। পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, এটা আছে মনে হয়, দেখি, এটা পোর্টফোলিও আছে। এখানে প্রম্পটটা লেখা নাই, কিন্তু এখানে আমি বানাইছিলাম। আচ্ছা, যাই হোক, আমি বের করে দিয়ে তাহলে আমরা পাবো। প্রম্পটটা আপনি কি লিখবেন সেটা আমি দেখাচ্ছি, আমার এখানে সম্ভবত আছে। আমি এটা এই লাইনটার উপরে যাই, দেখি উপরে আছে কিনা। জেনারেশন, আপনি প্রম্পটটা, সব প্রম্পট যখন যে প্রম্পট লিখবেন আপনি সেভ করে রাখবেন, ঠিক আছে? সেভ করে রাখবেন। কি ব্যাপার, মাউস করে গেল, হঠাৎ করে মাউসে কাজ করছে না। আচ্ছা, আমরা দেখি এখানে আছে কিনা, প্রম্পটটা উপরের দিকে আছে কিনা। আচ্ছা, আমি একটার মধ্যেই লিখছি, তাই এখানে পাওয়ার কথা। দেখা যাক এটা কি, টার্গেটেড চ্যালেঞ্জ, এটা কেস স্টাডি, ক্লায়েন্ট ফিডব্যাক, রাইট মি
কোর্স ওভারভিউ, এগুলো মাথা ঠান্ডা করে লিখবেন। হ্যাঁ, আমার আচ্ছা প্রুফটা দরকার ছিল না, এটা কভার নোট, এটা কি, এটা না। আচ্ছা, প্রম্পটটা পাচ্ছি না আপাতত। তো যাই হোক, আমরা সংক্ষেপে বলে দিচ্ছি আপনাকে প্রম্পটটা কিভাবে লিখবেন। প্রম্পটটা পাইলে ভালো হতো আর কি, পাইলে ভালো হতো। তো আমরা প্রম্পটটা এভাবে লিখি, প্রম্পটটা আমরা এভাবে লিখি, দেখেন আমরা পোর্টফোলিও বানাবো, তাই না? পোর্টফোলিও বানাইতে হলে আমাদের কি কি দরকার মনে রাখবেন। পোর্টফোলিও বানাইতে হলে আমাদের কি দরকার, আমি এই পোর্টফোলিওটা দেখি এখানে কি কি আছে। সাইফুর রহমান ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন, আচ্ছা সার্ভিস অফার B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ইন্ডাস্ট্রি হ্যাভ এ টোকেন, এত এত, হোয়াই ওয়ার্ক মি সাকসেসফুলি, হাই, এত 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 এত, যাই হোক আমি এটা কি জানি দিছিলাম, হোয়াট মাই ক্লায়েন্ট ইজ সে। আচ্ছা, এটা কি পোর্টফোলিও ছিল, অ্যাবাউট মি। আচ্ছা, এবার আসেন আমরা পোর্টফোলিওতে এভাবে লিখতে পারি যে আই অ্যাম সাইফুর রহমান, মানে আপনি আপনার নাম লিখবেন, তারপরে একটা কাজ করবেন সহজে, আমি আরো সহজ করে দিই আপনাকে, আপনার প্রোফাইল এই ফাইবারের প্রোফাইল এটা নিয়ে আসবেন, মানে অ্যাবাউটটা নিয়ে আসবেন। আমি আবার একটু সংক্ষেপ করে দিই। হ্যাঁ, লিখতে প্রম্পটটা আমি লেখা দেখাচ্ছি, আমার ফাইবারটা নিয়ে আসছি একটু, আমার এটা কেন, এটা হলো আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা প্রম্পটটা ইমিডিয়েটলি তৈরি করতে পারবেন। যদিও এটা আপনি বুঝে শুনে আরো সুন্দর করে লিখতে পারেন, সমস্যা নাই। আমার এখানে আছে, নি আছে, দেখি আমারটার মধ্যে। এইবার সহজ একটা পোর্টফোলিও আমরা বানাবো। আমার এই যে অ্যাবাউট মিটা আমি নিয়ে যাব, ঠিক আছে, অ্যাবাউট মি নিয়ে যাব। ওইখানে প্রম্পটটা আমি ভালো করেই লিখছিলাম মনে হচ্ছে। আচ্ছা, আমি এটা লিখব, এটা লিখে আমি লিখব যে এই কথাগুলো, যে আই হ্যাভ কমপ্লিটেড, কথাটা লিখছি কিনা, কমপ্লিটেড মনে করেন 80 প্রজেক্ট, হ্যাঁ 80 প্রজেক্ট, মানে আমি 80টা প্রজেক্ট শেষ করেছি। কোথায়? কান্ট্রি অফ COUN, কান্ট্রি অফ USA, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। হয়েছে? অস্ট্রেলিয়া বানানো বলা হয়েছে না, অস্ট্রেলিয়া। আচ্ছা, এতটুকু লিখলাম। আরো আছে, আরো কি লিখছিলাম যে আমি এখান থেকে একটু নিয়ে নিই, অ্যাবাউট মি, তারপরে B2B লিড আছে, তারপরে মেন্টাল হেলথ, ইনভেস্টমেন্ট, রুফিং, ওয়ার্ক উইথ, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এগুলো দিতে হবে, নাহলে আপনার প্রোমটা এইটা ভালো আসবে না। হ্যাঁ, যে মাই ইন্ডাস্ট্রি, অথবা I have completed project in the in following industry, like কি বললাম, mental health, investment, আর কি লিখলাম এখানে, রুফিং কোম্পানি অ্যান্ড রুফিং। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ আপনাকে এতটা বুঝিয়ে দিলাম, এতটুকু। এগুলা কিন্তু গবেষণার বিষয় বা বোঝার বিষয়, দিলাম। এরপর আমরা লিখবো এখানে, নাও রাইট মি
এখানে আরো কিন্তু লিখতে হবে যে বায়ার আমাকে পজিটিভ রিভিউ দিয়েছে, ঠিক আছে, এই কথাগুলো আমি প্রম্পটটা দরকার হলে আপনাদের দিয়ে দিব, কোথায় আছে দেখতে হবে। বায়ার আমাকে পজিটিভ রিভিউ দিয়েছে, তারপরে এই ধরনের আরো কিছু কথা লিখতে হবে। নাও রাইট মি এ প্রফেশনাল প্রফেশনাল পোর্টফোলিও, ঠিক আছে, এতটুকু আমরা আপাতত লিখি, তারপর আমরা আবার কারেক্ট করবো। এবার আমরা প্রম্পটটাকে ছেড়ে দিই। প্রম্পটটাকে ছেড়ে দেওয়ার পর ও দেখেন আমাকে দেখেন কি দিল, লেটস ওয়ার্ক টুগেদার, দেখেন ইওর ইমেল কন্ট্যাক্ট। এখন এবার আসেন, আমি এই কথাটা লিখে দিলাম, ও আমাকে কি দিছে দেখেন, সাইফুর রহমান ডিজিটাল মার্কেটিং B2B লিড জেনারেশন এক্সপার্ট, অ্যাবাউট আমার সম্পর্কে লিখলো, ওই যে ফাইবার থেকে নিল, ঠিক আছে। তারপরে মাই এক্সপিরিয়েন্স দেখেন, এয়ারটেল ডাটা এন্ট্রি, লুকআপ, ইমেল অ্যাড্রেস, এই যে এইগুলো আমার এক্সপিরিয়েন্সগুলো এখানে উল্লেখ করলো, ঠিক আছে, পোর্টফোলিওতে। ইন্ডাস্ট্রি হবে দেখেন মেন্টাল হেলথ, ইনভেস্টমেন্ট, গ্রাফিং। এবার আপনি যদি এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি উল্লেখ করতেন, আপনাকে অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে দিয়ে দিত। হোয়াই ওয়ার্ক উইথ মি, কেন আপনি আমার সাথে কাজ করবেন, দেখেন এখানে আপনার পজিটিভ কিছু বিষয় উল্লেখ করেছে। লেটস ওয়ার্ক টুগেদার এবং কিছু সামারি কথা লিখেছি। এখন বিষয়টা হলো এই পোর্টফোলিও তো দিল, এখন আপনার এখানে করণীয় কি? আপনার এখানে করণীয় হলো এই যে এখানে আছে না, এই রিলেটেড মানে আপনি যে ইন্ডাস্ট্রি দিবেন সেই রিলেটেড স্ক্রিনশট আছে আপনার কাছে, সেটা এটার সাথে অ্যাড করে দিবেন, ঠিক আছে, যেহেতু সবটা এআই করে দিবে না। আচ্ছা এখন আসেন, আমি আপনাদের শুধু দেখাই, তো লেখাটা দেখাইলাম যে এইভাবে পোর্টফোলিওটা আপনারা বানাবেন, একদম অথেন্টিক সুন্দর হবে, কোনো সমস্যা নেই, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এখন এই পোর্টফোলিওটা কোথায় দিবেন, ঠিক আছে, কোথায় দিবেন? লাইনটা কেটে গেলে আমার ফেসবুক একটু নক দিয়ে, যে লাইনটা কেটে গেছে, হ্যাঁ, যদিও আমি কিন্তু দেখতেছি না। তো এই পোর্টফোলিওটা আপনি কোথায় রাখবেন, যেহেতু আপনার ওয়েবসাইট নাই বা আলাদা পোর্টফোলিও ওয়েবসাইট নাই, সেটা আমি কিন্তু দেখাচ্ছি। এখন মনে করেন এই ওয়েবসাইট, এই পোর্টফোলিও আপনি বানাইলেন, সবকিছু দেখলেন, ঠিকঠাক করলেন, করার পরে আমরা এটা কেটে দেই, যেহেতু আমার পোর্টফোলিও আরেকটা আছে, সেটাকে আমরা মডিফাই করব। মনে করেন এই পোর্টফোলিওটা যদি এটা আমার কারেক্ট এখনো মডিফাই করা হয় নাই, তারপর আমি এই পোর্টফোলিওটাই মনে করেন এটাই মডিফাই করলাম। সাপোজ আমি এটাকে কন্ট্রোল এ দিলাম, দিয়ে একটু এই যে কি বলে এটাকে, কই গেল, এইটা দিয়ে আমরা একটু সমান করে নিলাম, এই যে সুন্দর করে। এই পোর্টফোলিওটা আমি রাখবো কই? এইবার আমরা দেখি, আসেন পুরোটা কপি করবেন, পুরোটা কি করবেন, একেবারে এই পর্যন্ত কপি করবেন না, কপির আগে একটা কাজ আছে, এই দেখেন ইমেল, এখানে আপনার ইমেল নাম্বারটা লিখবেন, এখানে আপনার ইমেল নাম্বারটা লিখবেন, ইমেল নাম্বারটা দিলাম, তারপর লিঙ্কডিন আইডি, এবার লিঙ্কডিন আইডি এখানে দিবেন। এগুলো ভুল করবেন না কিন্তু, কেমন, এগুলো ভুল করা যাবে না। আমরা এই যে লিঙ্কডিন আইডি এটা দেবো, অথবা লিঙ্কডিনের এই যে এই পর্যন্ত দিলেও হবে, আপনি যতটুকু দেন। আমরা লিঙ্কডিন আইডি দিই, এখানে লিঙ্কডিন আইডি এখানে দিলাম। তারপর লিঙ্কডিন এই ফুলটা যদি না দেন, আপনি এতটুকু করতে পারেন, লিঙ্কডিন সাইফুর, এই যে এতটুকু দিলেও হবে, এতটুকু আপনার পাবে, পুরোটা আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এতটুকু দিলেও আপনাকে খুঁজে কি পাবে, কেমন। ওয়েবসাইট ফাইবার প্রোফাইল, এখানে অবশ্যই আপনি ফাইবার প্রোফাইল দিবেন, ওয়েবসাইট দিবেন না, ঠিক আছে, এখানে অবশ্যই সবসময় ফাইবার প্রোফাইল দিবেন, কিন্তু বলে দিতে, বুঝছেন। ফাইবার প্রোফাইলটা কই পাবেন, দেখি আমার প্রোফাইলটা কই আছে, আমার প্রোফাইলটা মানে আমার এই ল্যাপটপে প্রোফাইল নাই আর কি, ল্যাপটপ হলো অন্য নতুন ল্যাপটপে আমি করাচ্ছি, প্রোফাইলটা আমার এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে নেওয়া আছে লিঙ্কটা, এই যে ফাইবার প্রোফাইল লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা লিঙ্ক আকারেও দেওয়ার কায়দা আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। তো এখন আসেন আমরা সেটা পরে দেখাবো, এখন আমরা এটা ফুললি কপি করব, ভালো করে দেখেন। কপি করার পরে
আমরা এখানে medium.com, কোথায়? অবশ্যই medium.com-এ আপনি একটা সাইন ইন করে নেবেন, ঠিক আছে? সাইন ইন করার পরে আপনাকে এভাবে দেখাবে, এটা একটা ওয়েবসাইট। medium.com-এ আমার এখানে আছে কিনা আমি জানি না, তারপর medium.com-এ আমরা দেখাচ্ছি। লাইব্রেরি কোথায়? এই যে রিডিং স্টোরিতে যাই, লুকআপ ইমেল অ্যাড্রেস, এখানে আমার আর্টিকেল আছে না, পোর্টফোলিও এখানে নাই। তো দেখেন এখানে আমার পোস্ট করা আছে অনেকগুলো, এখানে 2টা পোস্ট আছে। দেখেন আমার এখানে এই যে এখানে একটা পোস্ট করা আছে, আমার সম্পর্কে বলা আছে, ঠিক আছে? আমি এটাও বাইরেকে দিতে পারি। তারপরে আমি যেটা বলবো, আপনি এখানে একটা সাইন ইন করে নেবেন ফ্রিতে। সাইন ইন করে রাইট, এই যে রাইট নাতে দিবেন, রাইটে ক্লিক করবেন। যেটা আমরা কপি করছি সেটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখন এই যে ইমেল, দেখেন নিচের দিক থেকে উঠি আমরা, ইমেলটা এখান থেকে কপি করবেন, লিঙ্ক করে দিবেন। আমরা এখানে এই যে ইমেলের মধ্যে আমরা লিঙ্ক করে দিতে পারি যদি চাই, ইমেল লিখে লিঙ্ক করে দিতে পারি। সেটা ভালো দেখায় না, আমার মনে হয় এটাই ভালো দেখায়। আমরা এটা লিঙ্ক আপ করে দিতে পারি, আবার এই ইমেলটাই আমরা এখানে লিঙ্ক আপ করে দিতে পারি। তো ক্লিক করলে ইমেলে যাবে। তারপর লিঙ্কডিন আইডিটা আমরা এখানে লিঙ্কডিন লিখে লিঙ্ক করেও দিতে পারি অথবা নাও দিতে পারি। তাই আমার মনে হয় লিঙ্কডিন আইডিটা লিঙ্ক করে দিলে মনে হয় ভালো হয়, ঠিক আছে? এটার মধ্যে তাহলে আর একটু স্মার্ট লাগে, তাই না? এটা দেই, এটা কেটে দিই, ইমেলটা সরাসরি থাক। ফাইবার প্রোফাইল এটা আমরা কপি করি, এটা আমরা এখানে দিয়ে দিই, লিঙ্ক করে দিই, লিঙ্ক করে দিলাম, এটা বাদ, ঠিক আছে? আর আপনি চাইলে ইমেলটাও ঠিক একই রকম চাইলে আপনি দিতে পারেন। এই যে ইমেইলের মধ্যে আমরা লিঙ্ক করে দিব, এটার মধ্যে থাকবে আমার, এটা প্রকাশ্যে থাকলো না, ঠিক আছে? তাহলে এই যে ডটটা তাহলে কেটে দিতে হবে, ভালো দেখাবে না, ক্লিয়ার? তার মানে আমার এখানে সবগুলো আছে, লিঙ্ক হয়ে আছে। এবার আসেন উপরের দিকে যাই, দেখেন সুন্দর করে বসে গেছে। এখন এই যে ফাঁকা আছে দুইটা, এটা একটু আপনাকে কেটে দিতে হবে। একটা আছে, একটা আছে, একটা আছে, এইটা একটা আপনার ওয়েবসাইটের বরকত দিবে, এটাই বোঝা গেছে? দিলাম আর নাই। আচ্ছা, এই যে লাইনটা, এটা হলো আমরা এখান থেকে কেটে নেব, এটা উপরে টাইটেলে বসাবো আমরা। এই যে এখানে টাইটেল আছে, তো এই টাইটেল এখানে বসাই দেব, ঠিক আছে? এবার আসেন আমরা যেটা করব এখন, এই যে ইন্ডাস্ট্রির এখানে এসে যে আমি কাজ বাজ করছি, যে এখানে আমার কিছু প্রুফ দিতে হবে, তাই না? এখানে আমরা এই যে মেন্টাল হেলথ, এখানে একটা ক্লিক করব, ফাঁকা করব, ফাঁকা করে আমরা এখানে একটা দিব, ওরা কি বলে, মানে পিকচার দেব। এই যে পিকচারের আসছে, এন্ড পিকচার কোথেকে দেব? পিকচার দেব আমাদের পূর্বের কাজের। দেখি আমি খুঁজে পাই নাকি, মেন্টাল হেলথে আমার কাজ আছে অবশ্য। এই যে একটা কাজ, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই। এই যে মেন্টাল, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে? এবার আসেন এই স্ক্রিনশটটা কোথায় রাখছি আল্লাহ জানে, চলে গেছে কোথায়, পিকচার স্ক্রিনশট আছে কিনা, স্ক্রিনশট। এবার দেখেন মেন্টাল কোথায় আছে, কোথায় কোথায় হয়ে গেছে, এইটা মনে হয়, এই যে 8-2, ঠিক আছে? দিলাম, এই যে মেন্টাল একটা ছবি নিলাম, ঠিক আছে? তো এভাবে আপনি এটার একটা ছবি দিতে পারেন, ইনভেস্টমেন্ট একটা ছবি, আমি আরেকটা ছবি দিয়ে দেখাই আপনাদের। ইনভেস্টমেন্ট একটা ছবি দেব, তাহলে ইনভেস্টমেন্ট আমার এখানে আছে কিনা সেটা দেখব। ইনভেস্টমেন্ট, এই যে কমপ্লিট ইনভেস্টমেন্ট আমার এখানে প্রজেক্ট আছে, দেখেন। আমরা স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? ঘটনা কি সবাই? না আমার দেখা যাচ্ছে, আপনাদের ওনার নেট এখন প্রবলেম হবে। এখন আসছে আচ্ছা, আসতেছে, নেটে মনে হয় একটু প্রবলেম। নেট প্রবলেম। আমরা ইনভেস্টমেন্টটা নিয়ে নিলাম, এখানে আবার ইনভেস্টমেন্টটা নিয়ে আসি, এখান থেকে আমরা শেষের দিকে যাই। দেখেন এটা হলো ইনভেস্টমেন্টের 2টা পিকচার আপাতত আমরা দিলাম,
এখন আরেকটা জিনিস করতে পারি আমরা, এখানে একটু লিঙ্ক করে দিতে পারি যে লাইভ প্রজেক্ট দেখতে চাইলে এখানে ক্লিক করেন, পারি না আমরা দিতে? যে এভাবে দিতে পারি আমরা, মানে একটু আকর্ষণ করতে, সি লাইভ প্রজেক্ট, সি লাইভ প্রজেক্ট এই কথাটা লিখে আমরা লিঙ্ক করে দিতে পারি, তাই না? আচ্ছা দেখেন, লিঙ্ক করে দিতে পারি আমরা, ফাঁকা দিলে ভালো দেখে না। এখন আমরা কি করতে পারি, এই যে মেন্টাল হেলথ এইটার লিঙ্ক এখান থেকে নিয়ে আসতে পারি। অবশ্যই এখানে ভিউয়ার মোড করে দিবেন, হ্যাঁ, এটা আমরা নিয়ে অন করে দিলাম, এবং ভিউয়ার মোড এবং এই সেটিংয়ে গিয়ে অবশ্যই আপনি এটা করে দিবেন যে এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার, এটা বাদ দেব, ভিউয়ার অ্যান্ড কমেন্টস দ্য অপশন ডাউনলোড এটাও বাদ দিয়ে দেবো, ঠিক আছে? মানে আমরা তাকে যাতে ডাউনলোড করতে না পারে সেটা দিতে হবে, বোঝা গেছে? আমরা কপি করলাম, ডান। এবার আসেন, এরপর আসেন এখানে আমরা একটু লিঙ্ক করে দিই, এই যে কথাটার উপরে আমরা একটু লিঙ্ক করে দিই। আচ্ছা দিলাম, এবার কি দাঁড়ায় আমি পরে দেখাচ্ছি। আচ্ছা আর কিছু করলাম না, আর যদি আপনাদের এখানে আরো করা লাগে করবেন, যেমন এখানে আমরা ফাইবারে লিঙ্ক করে দিলাম, এই মোটামুটি এখানে দেখেন আমি হোয়াট মাই ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট কি বলে সেই ধরনের কথাও নিয়ে আসছি, ঠিক আছে? এখানে ক্লায়েন্ট নেম দিতে বলছিল, এই যে ক্লায়েন্ট নেম আমি দিয়ে দিই, আমার ক্লায়েন্ট নেম আছে একজন, মনে করেন এরকম মনে হয় নামটা, আচ্ছা এটা দেখে নিই, ভুল নাম দিলে তো ঠিক হবে না, তাই না? 1 মিনিট লাইনেই আছে, মাঠ কোন টি জেড, মাঠ কোন টি জেড একজন আছে মনে করেন। দ্বিতীয়ত আরেকজন আছে, তার নাম বসাই দিই, সে হলো কি, সে হলো MARKKING, এটাই ওনার নাম ওখানে, ঠিক আছে? আচ্ছা দুইটা নাম আমি বসাই দিলাম মোটামুটি এখানে, ওকে। আচ্ছা এইবার আসেন আমরা এটাকে পাবলিশ করে দিই, বেশি আর বলার দরকার নাই, যতটুকু বুঝছেন। আমরা এবার পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর এখানে আমরা ডাটা এন্ট্রি দিতে পারি, ডাটা এন্ট্রি মানে এটাকে বলে কি জানি কিওয়ার্ড দিলাম, ডাটা এন্ট্রি বা আদার্স আপনি দিতে পারেন, ইমেইল হলো আপনার লুকআপ দিয়ে কোনো আছে কিনা, লুকআপ আমরা এটা দিয়ে দিই, মানে এটা হলো পোর্টফোলিও এই কিওয়ার্ড আর কি। তো আমরা পাবলিশ নাওতে ক্লিক করি, পাবলিশ হয়ে গেছে দেখেন, পাবলিশ স্টোরি এখানে পাবলিশ হয়ে গেছে। এরপর নিচের দিকে এখানে দেখেন শেয়ার, এই শেয়ার আপনি শেয়ার করতে পারেন, কিন্তু এই যে কপি লিঙ্ক, আমরা এই কপি লিঙ্কে ক্লিক করলাম, এই লিঙ্ক আমরা আপনার একটা স্থানে আমরা রেখে দিতে হবে, এই লিঙ্কটা আমাদের মূল বিষয়, লিঙ্কটা রেখে দিলাম। আচ্ছা এই লিঙ্কটা আমি মনে করেন অন্য একটা ব্রাউজারে, এই ব্রাউজারে যদি ওপেন করি দেখেন কি দাঁড়ায়, দেখেন এই লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? আমার সম্পর্কে এই যে বলে দিচ্ছি। এইবার যদি মনে করেন যে লাইভ লিঙ্কে যে লিঙ্ক দিয়েছিলাম, যদি এখানে ক্লিক করে তাহলে কি দেখা যাবে, দেখেন আমার কাজটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা? আপনার যদি পোর্টফোলিও দেওয়া লাগে তখন এই লিঙ্কটা আপনি বায়ারকে দিয়ে দিবেন, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, এই লিঙ্কটা দিলে এই পোর্টফোলিওটাও দেখতে পাবে, ক্লিয়ার? বোঝা গেছে আশা করি, কি ঠিক আছে? এবার আসেন আমরা সেকেন্ড রাউন্ড যাই, আমরা আশা করি পোর্টফোলিওটা বুঝছি যে পোর্টফোলিওটা আমরা কোথায় দিয়ে রাখবো, ঠিক আছে? এই পোর্টফোলিওটা কিন্তু 100% হয়নি এখনো, এখানে আমি আমার অনেক কাজের অনেকগুলো কাজ আছে, সেই কাজের স্ক্রিনশট দেব, লাইভ লিঙ্ক দিব, অনেক কিছু দিব, হ্যাঁ, যেটা আপনাদের দেখাবার জন্য আপনারা যেটা করছেন সেই আলোকে দেখেন। আমি এই যে কটা ফাইবারে আমার যে কটা প্রজেক্ট করা আছে সেই কটা প্রজেক্ট এখানে আছে, আমি কি কি নিয়ে কাজ করি সেই ধরনের কথা আছে এখানে, ঠিক আছে? সার্ভিস অফার, আমি কি অফার করি, B2B লিড জেনারেশন এই সার্ভিস অফার করি, লিঙ্কডইন লিড জেনারেশন এগুলো অফার করি আমি, ঠিক আছে? ইমেল লুকআপ, ভ্যালিডেশন এগুলো আমি করি, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক উইথ আমি কোন ধরনের কাজ করেছি, এই ধরনের কিছু এখানে আছে, এবং আমার সার্ভিস কেন নিবে সেই ধরনের কথাবার্তা আছে, এবং ক্লায়েন্ট আমার সম্পর্কে কি বলে সেই ধরনের কথাও এখানে আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এখন এই হলো আমাদের একটা পোর্টফোলিও রাখার জায়গা পাইলাম আমরা, এটা আজীবন থাকবে, আপনি এই লিঙ্কটা সবাইকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা এই লিঙ্কটা কোথায় দিবেন, ওই যে আমরা মেইল পাঠাবো বা দ্বিতীয় ফলো আপ যখন লাগবে তখন এটা আমরা দিব। এবার আসেন আমরা দ্বিতীয় দিতে যাই, এগুলো আমরা
বন্ধ করে দিই। আরেকটা প্রজেক্ট আমাদের বাকি আছে, যেটা হলো কেস স্টাডি। কেস স্টাডি আর পোর্টফোলিও কিন্তু কাছাকাছি, ঠিক আছে? তবে কেস স্টাডি বানাবার সিস্টেমটা কিন্তু আরেকটু ভিন্ন হবে। আমরা পোর্টফোলিও বানাইলাম, এবার আসেন কেস স্টাডি বানাবো। কেস স্টাডি বানাবার জন্য আমরা বলছিলাম যে আপনারা এখানে যাবেন, একটা সাইটের নাম বলছিলাম, তাই না? এই সাইটের কথা রাখছেন কিনা জানি না। এই সাইটের কথা আমরা বলছিলাম, এটার গুরুত্ব আছে। দেখেন, কেস স্টাডি, যেমন আমি কি হেলথ কেয়ার ওখানে লিখছি, তাই না? মনে করেন আমার টার্গেট কোথায়, এখানে টার্গেট আছে, আমার এখানে টার্গেট ছিল কি হেলথ কেয়ার, লজিস্টিক, হ্যাঁ, এই যে সফটওয়্যার এগুলো ছিল। তো হেলথ কেয়ার বা লজিস্টিক টাইপের হলেও হবে। আমি এই যে একটা কেস স্টাডি, লজিস্টিকের একটা কেস স্টাডি আছে এখানে, এই দেখেন ক্লায়েন্ট চ্যালেঞ্জ, এনারটা যদি দিয়ে দিই তাহলেও কিন্তু হয় না? আমি কি করব, এটা না করে আমি এইটা কপি করব, এই পুরোটা কপি করব, ঠিক আছে? একদম সহজে, এর চেয়ে সহজে আপনারা আর করতে পারবে না। কপি করে আমি এখানে পেস্ট করব, কাকে? চ্যাটজিপিটি কে। পেস্ট করে লাস্টের দিকে লিখব নাও, অথবা আমরা একটু ভদ্রভাবে বলি, প্লিজ রাইট মি এ কেস স্টাডি, এটা হবে না, কেস স্টাডি, প্লিজ রাইট মি এ কেস স্টাডি, ইউজ ইট, মানে উপরের যে তথ্যগুলো দিলাম এইগুলো ব্যবহার করে তুমি আমাকে একটা কেস স্টাডি লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার যদি এটা ছেড়ে দেই, দেখি কি বলে। দেখেন, ও লেখা শুরু করছে, দেখেন কি লেখে, দেখেন কনক্লুশন সহজে লিখে দিছে। ও একটা সংক্ষিপ্ত ভাবে কেস স্টাডি বানাইছে। দেখেন, কেস স্টাডি, এই যে মার্কেট লজিস্টিক, ইউনাইটেড স্টেটও, ওই যে আমি যেটা দিলাম সেই অনুযায়ী ও আপনাকে একটা কেস স্টাডি বানাই দিল, ঠিক আছে? এখন এই কেস স্টাডির ক্ষেত্রে ওই একই রকম আপনি কি করবেন, আপনার যে কাজ আছে সেই কাজের কয়েকটা স্ক্রিনশট এখানে জুড়ে দিবেন। কেস স্টাডিও আপনি এই মিডিয়ামে পোস্ট করবেন। এটা আমি পোস্ট আর করলাম না, কারণ যেহেতু আমার এটা ফাইনাল হয়নি। একই রকম এখানে রাইটে দিয়ে কেস স্টাডিও এখানে পোস্ট করে তার লিঙ্কটা রেখে দিবেন, বুঝা গেছে? রেখে দিয়ে যখন বায়ারকে আমরা দেব, তখন আমাদের কেস স্টাডি এবং এই পোর্টফোলিওর লিঙ্কটা শুধু দিয়ে দিব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো আমরা এইভাবে একটা কেস স্টাডি, এখানে আপনি যেটা চাইবেন সেটাই আছে, লজিস্টিক ইন্ডাস্ট্রি আছে। তারপর আপনি যদি এখানে একটু এই যে ক্লায়েন্ট কেস স্টাডিতে যান, এখানে গেলে আপনি আরো পাইবেন। যদি সার্চ করেন এখানে যে ফিটনেস, এই যে ফিটনেস সার্চ করেন, ফিটনেস সার্চ করলে দেখবেন যে আপনার এই যে হেলথ কেয়ার সম্পর্কে চলে আসছে, এই জিম দেখেন। এটা আপনি কপি করে নেন, কপি করে তাকে বলে দেন যে আমার একটা কেস স্টাডি লিখে দাও, ঠিক আছে? তো এই প্রম্পটটা আপনি আপনার মতো করে বাংলায় প্রথম লিখতে পারেন যে আপনি কি চাচ্ছেন, তার আলোকে সেটা আবার ইংলিশ ট্রান্সলেট করে ওখানে প্রম্পটটা দিতে পারেন, দিলে আপনাকে একটা কেস স্টাডি লিখে দিবে। তাহলে আমরা বুঝলাম প্রথম যেটা যেভাবে পোস্ট করেছি এখানে মিডিয়ামে, সেখানে আপনি কেস স্টাডিটাও পোস্ট করবেন, তার মানে আপনার ওয়েবসাইট আর দরকার নেই। বোঝা গেছে? যেটা আমার ওয়েবসাইটের কেস স্টাডি আছে বা ওয়েবসাইট আছে, আপনার সেটা দরকার নেই। ওকে, পোর্টফোলিওটাও আপনি এখানে রাখতে পারবেন আর কেস স্টাডিও এখানে রাখতে পারবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা সামারিতে যাই, যেহেতু আমাদের রেডি মেইল টেমপ্লেট, এটা আপনাদের রেডি করতে হবে, আধা ঘন্টার কাজও না, দেখছেন? আধা ঘন্টার কাজও না। যদিও এখানে আমরা 2 দিন সময় রাখছি, এই যে ইমেল কালেক্ট করতে থাকবেন, 2 দিন সময় আমরা অনেক যত ভালো করে করতে পারেন, ঠিক আছে? এটা গবেষণা করে করবেন, আমি তো জাস্ট দেখাবার জন্য করে দিচ্ছি, কিন্তু এটা আপনাকে গবেষণা করেই সুন্দর করে করতে হবে। আরো গবেষণা করবেন, সুন্দর করে করবেন। আজকে কয় তারিখ, পরবর্তী ক্লাস কয় তারিখ? আমাদের 10 তারিখ। এর আগে আপনার এই টেমপ্লেট, মেইল টেমপ্লেট এবং পোর্টফোলিও কেস স্টাডি রেডি থাকবে। এই দিন আমরা ইমেল সেন্ড করাটা দেখাবো। ক্লিয়ার? এর মধ্যে পারলে আপনি 100 ইমেল কালেক্ট করেও ফেলবেন, যেহেতু 50টা হয়েছে, অনেকের কয়েকটা হয়েছে।
আমরা এই দিন মেইল সেন্ড করবো, আগে সেন্ড করার দরকার নেই, ঠিক আছে, জানলেও দরকার নাই, যেহেতু আমরা একটা পদ্ধতির মধ্যে থেকে আগাচ্ছি, ঠিক আছে। তো আপনারা প্রত্যেক মেইলের এগেনস্টে মনে করেন আগামী 11 দিনে যদি আপনি 10টা ইমেল পাঠাইতে চান, তাহলে 10টা ইমেল প্রত্যেকটা ইমেলের জন্য, প্রত্যেকটা কোম্পানির জন্য ইন্ডিভিজুয়াল 3টে করে মেইল তৈরি করবেন, ঠিক আছে। আর একটা পোর্টফোলিও, একটা কেস স্টাডি। তবে মনে রাখবেন আপনি যে এই নিশ যে টার্গেট করছেন সেই নিশগুলো যাতে আপনার পোর্টফোলিওর মধ্যে থাকে, ঠিক আছে। পোর্টফোলিওর মধ্যে নিশগুলো যখন থাকে, যেমন এখানে এই যে অফার, সার্ভিস অফারের ক্ষেত্রে লিড জেনারেশন, যে নিশগুলো আপনি চয়েস করছেন, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে নিশগুলো আপনি চয়েস করছেন সেই নিশগুলো এখানে যাতে থাকে। যেমন এখানে আছে মেন্টাল হেলথ, ইনভেস্টমেন্ট, আর একটা কি জানি দিছিলাম, লজিস্টিক, তাই না, রুফিং, এগুলো যাতে আপনার এই কেস স্টাডির মধ্যে কি থাকে, নিশগুলো থাকে, তাহলে সহজ হবে। পোর্টফোলিওর মধ্যে থাকে, কেস স্টাডির মধ্যেও কি থাকে। ক্লিয়ার? তো আপনি এভাবে করে কেস স্টাডি তৈরি করবেন, এরকম করে আপনি প্রত্যেকটা প্রজেক্টের একটা একটা কেস স্টাডি রেডি করেন এবং মিডিয়ামে পোস্ট করেন। মিডিয়ামে পোস্ট করলে কি হবে, দুইটা কাজ হবে। একটা হলো আপনার লিঙ্কটাও পেয়ে যাবেন, আবার ওখানে যদি ভিজিটর আসে ওখান থেকে আপনি বায়ার পাওয়ারও সম্ভাবনা কি থাকবে, কিছু হইলেও থাকবে।